This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি প্রেস কর্নারের দ্বিতীয় পর্ব। শুরুতেই আজকের এখনো পর্যন্ত বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সল্ট লেকে দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক শাহের, আর এরপর সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সম্মেলনে যোগ দেবেন শাহ। বিকেলে ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে শহর ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। এর আগে গত দুদিন আমরা সবার আগে ব্রেক করেছিলাম যে শাহ তার ভোকাল টনিকে কি দিয়েছেন, কি বলেছেন। আজকে সকাল থেকে নতুন কোন আপডেট, নতুন কোন ভোকাল টনিক? দেখো, এখনো পর্যন্ত সবেমাত্র বৈঠক শুরু হয়েছে। অমিত শাহ তিনি প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক করছেন, এবং সেই বৈঠক থেকে তিনি কি গাইডলাইন তৈরি করে দেন সাংসদ বিধায়কদের, সেদিকেই বিজেপিতেই চর্চা চলছে এবং রাজনৈতিক মহল অবশ্যই নজরে রেখেছে। তবে শুভজিৎ, গত কয়েকদিন ধরে আমরা যদি অমিত শাহের যে বক্তব্য, সাংবাদিক বৈঠক বা দলের কোর গ্রুপের মধ্যে তিনি যে কথা বলেছেন, তা থেকে কিন্তু একটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ঠিক কি ভাবে এই রাজ্যে বিজেপি এগোতে চায় এবং তাদের মূল ইস্যু কি হতে চলেছে। সেই জায়গা থেকে আজকে মূলত অমিত শাহ সাংসদ বিধায়করা আগামী কয়েক মাস কিভাবে কাজ করবেন, কিভাবে এলাকায় পৌঁছাবেন, তৃণমূল যে ন্যারেটিভ সেট করছে তার পাল্টা ভাষ্য কি তৈরি করা হবে, স্থানীয় স্তরে নেতৃত্বকে কিভাবে কাজে লাগানো হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা রূপরেখা তিনি চূড়ান্ত করে দেবেন। এখন শুভজিৎ দেখার যে অমিত শাহ ঠিক এই ভাষাতে কি বলেন, এবং একই সঙ্গে বেশ কিছু সাংসদ বিধায়কদের কিন্তু তাদের এলাকায় রাওয়ানি, অর্থাৎ তাদের এলাকায় জনসংযোগ, এলাকার ক্ষেত্রে তাদের পারফরমেন্স খুব একটা ভালো নয়, সেটাকে কিন্তু সুনীল বানসালও বারংবার সরব হয়েছিলেন। সেই জায়গা থেকে একটা কাটাছেড়া কিন্তু বিজেপির অন্দরেও চলছে যে বেশ কয়েকজন বিধায়ককে হয়তো এবছর আসন বদলানো হতে পারে, বেশ কয়েকজন বিধায়ক হয়তো টিকিট নাও পেতে পারেন। সেই জায়গা থেকে আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে আর একটা বিষয় তোমায় সংযোজন করবো, অবশ্যই তাৎপর্যপূর্ণ, যে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি, মেদিনীপুরের প্রাক্তন সাংসদ, খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন। দিলীপ ঘোষের যে অতীত অভিজ্ঞতা এবং রাজনৈতিক সাফল্যের ক্ষেত্রে এই রাজ্যের রক্ত শিবিরের সব থেকে সফল সভাপতির নাম দিলীপ ঘোষ। ফলে সেই দিলীপ ঘোষকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে কাজে লাগানো হয়, বা তার অতীত অভিজ্ঞতা আজকের বৈঠক থেকে অমিত শাহ সেই বিষয়টি সম্পর্কে কিভাবে শুনতে চান, বা অমিত শাহ তার থেকে কিছু জানতে চান কিনা, সেদিকেও কিন্তু নজর সকলের রয়েছে। তার কারণ দীর্ঘদিন পর দিলীপ ঘোষ সাংগঠনিক বৈঠক, একদমই দীর্ঘদিন পর একটি সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষকে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কোনো টাস্ক দলের তরফ থেকে দেওয়া হয় কিনা। নজর থাকবে, নজর রাখো। বিজেপি ক্ষমতা এলে রাজ্যে চলা কোনো প্রকল্প বন্ধ হবে না, স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বর্তমানে চলা সব প্রকল্প থাকবে, সেই সঙ্গে নতুন প্রকল্প চালু করবে বিজেপি, আশ্বাস শাহের। প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল, অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। में बंगाल की जनता को यह अपप्रचार चल रहा है, इससे स्पष्ट रूप से भारतीय जनता पार्टी की ओर से कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा, और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमें करेंगे उसको जमीन पर उतारेंगे। ये हमारा रिकॉर्ड है, ट्रैक रिकॉर्ड है देश भर में। রাজ্যে ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলেছে বিজেপি। এর আগে এমনটাই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাই। বিজেপি বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার